রিজিক এবং বিবাহ কি লাউহে মাহফুজে লিখিত আছে? জি, রিজিক বিবাহ সব তাকদিরে লিখিত আছে, সব আগে থেকেই তাকদিরে লিপিবদ্ধ। তবে তাকদির দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়, এই জন্য বেশি বেশি দোয়া করবেন। কারো আকীদা শুদ্ধ হলে তার পরিণাম কি? জাহান্নাম। আকীদা যদি অশুদ্ধ হয়, কারো আকীদা অশুদ্ধ হলে পরিণাম জাহান্নাম। শিরকি আকীদা নিয়ে জান্নাত হবে না। শিরকি আকীদা মানে ওই যে আল্লাহ নিরাকার, নবী নূরের তৈরি, হায়াতুন নবী, নবী মরেনি, কবরে জীবিত আছে, নবী গায়েব জানে, বুঝেননি? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম না হলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না। এই যে কত যে ভ্রান্ত আকীদা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত আছেন, মারা যাননি। এগুলি হলো শিরকি আকীদা, হায়াতুন নবীতে বিশ্বাসী। তো তিনি যদি জীবিতই থাকেন তো মরবেন কখন? মরার তো আর সুযোগ নাই। এখনই যদি না মরেন তাহলে আর মরবেন কখন? বুঝেননি? বলছে যে মরা নবী বলা যাবে না, জিন্দা নবী। তো জিন্দায় যদি থাকে তাহলে মরবেন কখন? তাহলে তো চিরঞ্জীব হয়ে গেল। কি হয়ে গেল? চিরঞ্জীব। আর চিরঞ্জীব কে? তাহলে আল্লাহ চিরঞ্জীব, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও চিরঞ্জীব হলো। তাহলে আল্লাহর সাথে কি হয়ে গেল? শিরক হয়ে গেল। অশুদ্ধ আকীদা নিয়ে জান্নাত হবে। সালাতের ক্ষেত্রে পুরুষ ও মহিলা একই পদ্ধতিতে সালাত আদায় করতে পারবে, কিন্তু তৃতীয় লিঙ্গ ব্যক্তিরা কিভাবে সালাত আদায় করবে? তৃতীয় লিঙ্গ নাই, নারী পুরুষ নাই, প্রত্যেকের একই সালাতের বিধান। বুঝেননি কথা? ওটা একটা আল্লাহর পক্ষ থেকে রোগ, সবারই একই সালাতের বিধান। বিবাহের পূর্বে কি এটা বাগদত্ত, স্বামী স্ত্রী অবাধ মেলামেশা করা কি বৈধ হবে? বিবাহের বাগদত্তা কি, যেটা মানে যে মানে বিয়ের আগেই একটা এঙ্গেজমেন্ট করে, হারাম। হারাম এগুলো কি? এগুলো আপনারা বুঝেন না। আকীদা আমলের মাঝে সমন্বয় কিভাবে করা যায়? আকীদা শিরক মুক্ত আকীদা, আমল বেদাত মুক্ত আমল। কুরবানির ভাগের সাথে কি আকিকা দেওয়া যাবে? জি না। কুরবানি এক ইবাদত, আকিকা আর এক ইবাদত। আকিকা 7 দিনের সাথে সম্পৃক্ত, আর কুরবানি তো এটা বছরের সাথে সম্পৃক্ত। এজন্য যদি কুরবানির আকিকা চলে আসে, আকিকায় আগে দিবেন। যদি কুরবানি দেওয়ার সামর্থ্য না থাকে আকিকা দিবেন। কুরবানির ভাগে আকিকা দেওয়া এটা একেবারেই একই পশুতে কুরবানি এবং আকিকা ঠিকই আছে। একই পশুতে কুরবানি আকিকা দেওয়া যাবে না, ওটা নিয়তি আলাদা, ইবাদতি আলাদা। স্বগৃহে অবস্থান করলে কি গরু কুরবানিতে ভাগাভাগি চলবে না? মানে স্বগৃহে অবস্থান করলে কি মুকিম অবস্থায়, হ্যাঁ মুকিম অবস্থায় 7 ভাগে চলবে না। যদি 7 ভাগে 7 জনে দেন কুরবানি কবুল হবে, 7 জনার নেকি হবে, 7 পরিবার পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরিবারের পক্ষ থেকে একটা পশু, কিন্তু আপনি 7 পরিবারের পক্ষ থেকে দিলেন কয়টা? একটা। বুঝেননি কথা? সফরের হাদিস নিয়ে আসেন যে সাহাবীরা 7 জনে কুরবানি দিয়েছে, 7 ভাগে, আমাদের দিলে সমস্যা কি? তো আপনি 7 জনে দেন, ভাগে দেন, ওটা 7 জনার নেকি হলো, কিন্তু 7 পরিবার পাবে না। 7 জনের নিয়ত তো 7 রকমের হবে কেমনে? থামেন, আমি তো শেষ করিনি। 7 পরিবার থেকে একটা পশু হলো, কিন্তু দিতে হবে পরিবার থেকে একটা পশু, কিন্তু হলো 7 পরিবার থেকে একটা হলো। যদি সফরেরটা নিয়ে আসেন যে 7 জন সাহাবী মিলে দিয়েছেন একটা গরু, আমরাও 7 জনে দিব, তাহলে হলেও 7 জনার হলো। কিন্তু যেহেতু সাহাবী কথা উল্লেখ করেছেন, তো সাহাবীরা 7 জনে কুরবানি দিয়েছেন, 7 জনার মধ্যে কেউ বেনামাজি ছিল না, ছিল? 7 জনার মধ্যে কেউ সুদখোর ছিল না, ছিল? 7 জনার মধ্যে কেউ সিগারেটখোর, গাঁজাখোর, মদখোর ছিল না, ছিল? আর আপনার 7 জনার মধ্যে 6 জনই যে বেনামাজি, 7 জনার মধ্যে 9 জনই যে সুদখোর। বুঝেননি কথা? মানে এটা আমি বুঝাতে গিয়ে বললাম 7 জনের মধ্যে 9 জন কিভাবে সুদখোর হয়, এটা আমার গতি, মানে প্রায় হারামখোর, এটা বুঝেন। বুঝতে পারেননি কথা? সাহাবাদেরটা নিয়ে আসেন, হারামখোর 7 জনের মধ্যে 1 জন হারামখোর হলো। আল্লাহ কবুল করুন, সঠিকটা বোঝার তৌফিক দান করুন। ছেলে যদি বিদেশ থাকে তাহলে কি কোনো মেয়ের সাথে ফোনে ভিডিও কলে বিবাহ করতে পারবে?
সবাই উপস্থিত থাকলে, যেহেতু এটা একটা প্রযুক্তি, কি যুগ, এটা আধুনিক যুগ, এটা হবে, সমস্যা হবে না। 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি কোরআন ও হাদিসের? কাবা গৃহের দেওয়ালে বুক লাগিয়ে দোয়া করা অথবা কাবার গিলাফ ধরে দোয়া করা কি শরীয়ত সম্মত? কাবার গিলাফ, একটু হলে বলেন। কাবার গিলাফ, কাবা ঘরের বুক লাগিয়ে না, এগুলি বাড়াবাড়ি। শুধু চুমা খাবেন ওই যে হাজর আসওয়াদে, আর কাবা ঘর দেখে দোয়া করবেন, এই আর কি। এরকম কোনো স্পষ্ট দলিল পাওয়া যায় না যে সাহাবীগণ বা কেউ গিলাফ ধরে দোয়া করেছেন। তবে কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করেছেন আবু জেহেল, ওই গিলাফ ধরে দোয়া করেছেন যে আল্লাহ আমার দিন সঠিক হলে আমাকে বিজয় দান করো, বদরের যুদ্ধে যাওয়ার পূর্বে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন সঠিক হলে তারটা কবুল করো। সাহাবারা করেছেন এরকম। কই কোনো ব্যক্তি যদি বিড়ি সিগারেট জর্দা তামাক বিক্রি করে তাহলে তার ব্যবসা কি হালাল হবে? হারাম, হারাম। তার ব্যবসা কি হারাম। বিশুদ্ধ আকীদার প্রতিদান কি? জান্নাত। বিশুদ্ধ আকীদার প্রতিদান কি? জান্নাত। হজ করতে গিয়ে মদিনায় 40 ওয়াক্তের নামাজ পড়া কি জরুরি? বিদআত। মদিনায় কোনো কাজ নাই হজের, এমনিতেই মদিনা যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের জন্য, এই আর কি। হজের কোনো কাজ মদিনাতে নেই। সব কাবা ঘর, মিনায়, মুজদালিফায়, আরাফায়, সাফা মারওয়ায়, এগুলি। মীর মুয়াজ্জেন সাইফি বলেছে আকবর বিন আবেদ ফতোয়া দেওয়া যাবে না। ও তো উনি তো বলেছেন, ঠিকই বলেছেন, খারাপ কিছু বলেননি। তবে আমি বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত। একটা আয়াত যদি জানা থাকে তাহলে সেটা কি জাতিকে বলে দাও। আমার কাছে যখন প্রশ্ন আসে, যখন আমি বলবো, প্রশ্ন পড়ি, যখন আমি পারবো না তখন আমি বলি জি না, এটা আমার জানা না, আমি পারবো না। কিন্তু আমি প্রশ্ন আগে পড়ি, যদি দিতে পারি তাহলে বলে দেব, এতে তো সমস্যা নেই। আল্লাহ বলেছেন তো দেখি, আমি মানুষ, ভুল হতে পারে, ভুল ধরিয়ে দেন, সংশোধন হবে ইনশাআল্লাহ। তবে এইভাবে মনে হয় অতিরঞ্জিত। আর মাইকটা খুব খারাপ জিনিস, বুঝলেন? যখন মাইকটা চলে আসে যা তা বলা যায়। বুঝতে পারেননি কথা? আবার বলছে আমাকে খুঁজতেছে। উনি ভদ্র মানুষ, আলহামদুলিল্লাহ, অনেক জ্ঞান রাখে, শ্রদ্ধা করি। তবে ওইভাবে বলা মনে হয় ঠিক হয়নি, যেহেতু আকীদা মানহাজের দিকে আমরা একই আছি। একটু নম্র ভদ্র স্নেহের ওপরে বলা উচিত ছিল, যে না দেওয়াই উত্তম ছিল। কিন্তু যেভাবে বলেছেন তাতে একেবারে মানে বুঝতে পারলাম যে একেবারে গতিটাই মনে হলো যে অন্যরকম। এইভাবে হিংসাত্মক সংকীর্ণ মনোভাব নিয়ে মাঠে কাজ করে টিকতে পারবেন না। উদার হতে হবে, অন্তত সালাফি বিদ্যানগণের মধ্যে যাদের আকীদা মানহাজ ঠিক আছে, ওইভাবে সংকীর্ণতা মন রাখেন না। তবে আমি মানুষ, ভুল ত্রুটি হতে পারে। মাদ্রাসায় পড়িনি তো ইমাম আবু হানিফা, ইমাম ইবনে তাইমিয়া, আহমদ বিন হাম্বল, এরা তো মাদ্রাসায় পড়েনি, তাহলে এদের বই তো আপনি পড়েন কেন? আলেম হতে গেলে 3টা জিনিস লাগে। কয়টা? 1, কোরআন হাদিসের সঠিক বিশুদ্ধ এলেম, বিশুদ্ধ তাওহীদের এলেম, কোরআন হাদিসের বিশুদ্ধ এলেম 1। 2, এলেম অনুপাতে আমল। 3, তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভীতি। এই 3টা যার ভিতরে আছে সে হলো আলেম। সে কি আলেম? তবে আমি নিজেকে আলেম দাবি করিনি, আমি কোরআন হাদিসের একজন ছাত্র। আমি দিনে 2-3-4 ঘন্টা পড়াশোনা করি, যা পড়াশোনা করি তা এসে আপনাদের কাছে বলার চেষ্টা করি। যখন বলতে বলতে আর পারি না তখন সালাম দিয়ে নেমে চলে যাই। আমার শত শত বক্তব্য নেটে আছে, টান দেন, সব আরবিতে হাদিস কোরআন ইবারত করা আছে, কোনো গল্প কিচ্ছা কাহিনী নাই। দেখেন আপনি, ঢুকেন, সব, কোনো গল্প কিচ্ছা কাহিনী নাই। যখন আমি পারবো না তখন আমি বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বুঝতে পারেননি? বাড়তি কিছু বলা নাই আমার বক্তব্যে, আপনি দেখে নেন। তো উনি এইভাবে অতিরঞ্জিত বলেছেন, আল্লাহ তাকে সঠিক বুঝদান করুন। আমি দোয়া রাখি তার খেদমত আল্লাহ কবুল করুন। কিছু হাজি আছে যারা হজ সফরেও বিড়ি সিগারেট খেতে ছাড়ে না। ও আচ্ছা, গাড়ি বাসে গান বাজনা শোনা বর্জন করে না, এ ব্যাপারে শরীয়ত কি বলে? হাজি গাজি বলে কোনো প্রশ্ন নাই, ওগুলি হারাম। অশ্লীল গান বাজনা হারাম, যে শুনবে সে কাবিরা গুনাহগার, তার জন্য শাস্তি আছে। কোনো আত্মীয় মারা গেলে তার শোকে কালো কাপড় পরা কি শরীয়ত সম্মত? জি না, বেদাত।
এগুলি কি কুসংস্কার। যদি বলেন যে পড়তেই হবে তাহলে আবার সেরেক হয়ে যাবে, এগুলি চলবে না। স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে 4 মাস 10 দিন, এই আর কি। জি, জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিকুম। আচ্ছা, নফসে আম্মারা বলতে কি বুঝি, এর কাজ কি? নফসে আম্মারা না, নফসে আম্মারা হচ্ছে এটা মিডিল পয়েন্টের জিনিস। এটা হয় ভালোটা ধরবে নাহলে খারাপটা। আমাকে এখানে বিবেক দিয়ে কাজ করতে হবে। নফসে আম্মারা আমাকে দুটাই বলে দিবে যে এটা খারাপ এটা ভালো, তবে আমাকে ভালোটা ধরতে হবে। কি ধরতে হবে? ভালোটা। নফস আপনাকে বলে দিবে যে এটা সিগারেট, গাঁজা, ইয়াবা, সুদ, ঘুষ এগুলি হারাম, সালাত, সিয়াম, হজ, যাকাত এটা ভালো। ওই বন্ধুটা হারামখোর, বেনামাজি, ওর সাথে ওইভাবে সম্পর্ক রাখা যাবে না, এই বন্ধুটা ভালো। এই সব আপনাকে বলে দিবে নফসে আম্মারা। বলার পরে আপনি নিজ বিবেকে ইমানের গতিতে আপনি বেছে নেবেন কোনটা, খারাপটা না ভালোটা। বোঝা যায়নি মনে হয়? জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের